দেশের বিভিন্ন জায়গায় পুলিশের মাঠ পর্যায়ে কার্যক্রম এখনো অনেকটা দুর্বল। বাহিনীর সদস্যদের মন থেকে আতঙ্ক কাটেনি তাদের কার্যক্রম, তাই থানার মধ্যে সীমাবদ্ধ। অনেক থানা জ্বালিয়ে দেওয়ায় নেই কোনো নথিপত্র, এমন সুযোগেই কাজে লাগানোর চেষ্টায় করে যাচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, দায়িত্বরত পুলিশরা কাজ করার ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তা সমাধানের চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মহিম মিজানের রিপোর্ট। সম্প্রতি রাজধানীতে ৩ জনকে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয়ের 2 জনকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই শুক্রবার মোহাম্মদপুরের নাসির বিশ্বাস ও মুন্না হাওলাদার নামে 2 যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আর খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে নূর ইসলাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছিল। অপরাধীদের এই দৌরাত্ম্য অনেকটা পুলিশকে দুর্বল ভাবার কারণে। নানা কারণে মাঠ পর্যায়ে সক্রিয় হতে পারছে না পুলিশ। আর সেই সুযোগেই একের পর এক চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখল, পাল্টা দখল, ছিনতাই, খুনসহ বহুমাত্রিক অপরাধ। অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘটিত অপরাধের দায় প্রতিপক্ষের ঘাড়ে চাপানোর চেষ্টাও চলছে। দেশের বিভিন্ন জায়গায় পুলিশকে আপাতত দৃশ্যমান দেখা গেলেও তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম অনেকটা দুর্বল। বাহিনীর সদস্যদের মন থেকে অজানা আতঙ্ক কাটেনি, তাই পুলিশের কার্যক্রম থানার মধ্যেই সীমাবদ্ধ। অনেক থানায় জ্বালিয়ে দেওয়ার কারণে ওইসব থানায় নেই কোনো নথিপত্র। এমন সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। 5 তারিখ বা তার পূর্বে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল, আমরা এখন কাজ করছি একটি পরিবর্তিত সময়ে। সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায় সেই পুলিশিং করতে চাই। পুলিশ ফোর্সের অনেক সময় ক্ষতি হয়েছে, এই জন্য তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এখন স্পেশালি ধরেন তারা এটা তাদের মনটাকে আরও উজ্জীবিত করে তারা কিভাবে তাদের পুরানো গৌরবটা ফিরে পায়, এই জন্যই তাকে ব্যক্তিমান বলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন সময় ঢাকার অধিকাংশ এলাকায় থাকা সিসি ক্যামেরা পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়। এখনও ঢাকার অর্ধেক এলাকায় নতুন কোনো ক্যামেরা বসেনি। এইসব সুযোগও নিচ্ছে অপরাধীরা। এমনকি মামলা নেয়ার ক্ষেত্রে মূল অপরাধীরাই পুলিশকে নানাভাবে তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগে যে জনবান্ধব পুলিশ, এটা যেন বাস্তবে হয়, এটা যেন কোনো কাগজ কলমে না থাকে, এইটা সম্বন্ধে আমি তাদের বলছি। প্লাস এই থানা পর্যায়ে যে লোকজন যে অনেক সময় তারা বিভিন্ন কাজের জন্য গিয়া তারা কিন্তু অনেক সময় তাদের যে সমস্যাটা ওইটা সমাধান করতে পারে না। পুলিশ কর্মকর্তারা জানায়, সব বাহিনী ও সব গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। অভিযান সফল করার জন্য সারা দেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম। মহিম মিজান, ৭১, ঢাকা।